তো বন্ধুরা, আপনি যদি আপনার জমির সার্চিং দেখতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার জমির সার্চিং বের করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার জমির সার্চিং বের করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তো আপনার কাছে উপরে যে লিঙ্কটি আসবে বাংলার ভূমি, তো আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে এটাকে কেটে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন সিং ইনের অপশন আছে এবং সিং আপের অপশন আছে। যদি আপনি আগে থেকে আইডি বানিয়ে রেখেছেন তো আপনি এখান থেকে সিং ইন করবেন। যদি আপনি নতুন আইডি বানাতে চান তো এখানে দেখতে পাচ্ছেন সিং আপের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি আইডি বানাতে পারবেন। আইডি কিভাবে বানাবেন, আইডি বানানোর জন্য এখানে সিং আপে ক্লিক করবেন। সিং আপে ক্লিক করার পর আপনার কাছে এরকম ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার নাম লিখবেন, যদি মিডিল নেম থাকে এখানে মিডিল নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, তারপর এখানে আপনার গার্ডিয়ানের নাম দেবেন, এখানে আপনার অ্যাড্রেস দেবেন, এখানে সিটিজেন রাখবেন। এখানে এটা যদি আপনি মিউনিসিপ্যালিটি থেকে করছেন তো মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, এখানে পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন, তারপর এখানে আপনার ইমেল আইডি দেবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটি দেবেন, তারপর এখানে ওটিপি দেবেন। যখন মোবাইল নাম্বার এন্টার করবেন ওটিপি দেওয়ার অপশন আসবে, এখানে ওটিপি এন্টার করবেন, পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এখানে দেবেন, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনার ফোনে ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করে দিলে আপনার এখানে আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি এইভাবে আইডি বানিয়ে নেবেন। তো আমার আগে থেকে আইডি বানানো আছে তাই জন্য আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার জন্য আপনি কি করবেন, আইডি বানানোর পর এখানে সিগনে ক্লিক করবেন, তারপর আপনি এখানে সিটিজেনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে ফোন নাম্বার দিয়ে আইডিটি বানিয়েছিলেন ওই ফোন নাম্বারটি এখানে দেবেন, তারপর যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন, এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর ওটিপি দেওয়ার অপশন ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, আপনি যে ফোন নাম্বারটি এখানে দিয়েছেন ওই ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করবেন, তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে, এখানে যে টাইমটি বিলিং করছে এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনাকে রিসেট করার অপশন দেবে, আপনি কি করবেন রিসেটে ক্লিক করে আপনি আবার ওটিপি নিতে পারেন। তো আমার যেহেতু ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি, ওটিপি এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার যে আইডি লগ ইন হয়েছে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবে। এখানে আমার শেখ আলী দেখাচ্ছে, মিডিল নেমটা বাদ দিয়ে দিয়েছে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি নতুন পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, জায়গার ট্যাক্স পেমেন্ট করতে পারবেন, ডুপ্লিকেট দলিল বের করতে পারবেন। আপনি যদি নতুন পর্চা নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে, আপনি কিভাবে নিজে বাড়িতে বসে নতুন পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন ওই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনি ওই ভিডিও দেখে নতুন পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আরও একটি ভিডিও বানিয়েছিলাম পর্চা হয়ে যাওয়ার পর আপনি কিভাবে ওই পর্চাটি ডাউনলোড করবেন, ও ভিডিওটাও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনি ওই ভিডিও দেখে নতুন পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার যদি পর্চা অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি ডাউনলোডও করতে পারবেন। তো ভিডিওগুলো দেখে নেবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার জমির সার্চিংটি দেখবেন। তো সার্চিং দেখার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন হোমের আইকন আছে, তো আপনি কি করবেন, এটাকে আমি জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি জুম করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ঘরের আইকন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আপনার জমির সার্চিংটি দেখতে পাবেন, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে আপনি আপনার জমির সার্চিং দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেম ওয়াইজ আছে, কোড ওয়াইজ আছে। তো আপনি কি করবেন, এখানে নেম ওয়াইজটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট যেটা আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি তাই জন্য এখান থেকে যে কোনো একটা, যেমন পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনি ব্লক সিলেক্ট করবেন, আপনার যে ব্লকটি হবে ওই ব্লকটি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মৌজা সিলেক্ট করবেন, আপনি যে মৌজার আপনার জায়গা যেটা আছে ওই মৌজাটা কি আপনার রেকর্ডের উপরে লেখা থাকে, আপনি মৌজাটা এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি তাই জন্য যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আপনি আপনার মতো করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন।
আপনার যে ল্যাঙ্গুয়েজটা সুবিধা হবে ওই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনি কি করবেন, এখানে দেওয়া আছে খতিয়ান টাইপ, নর্মাল খতিয়ান, লার্জেস্ট খতিয়ান। তো আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই খতিয়ান। আপনি খতিয়ান নাম্বার দিয়ে আপনার মানে জায়গার সার্চিং দেখতে পারেন, বা আপনি দাগ নাম্বার, প্লট নাম্বার দিয়ে আপনি আপনার জায়গার সার্চিং দেখতে পারেন। প্রথমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে প্লট নাম্বার দিয়ে সার্চিংটি দেখবেন। প্লট নাম্বার দিয়ে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন গোল চিহ্ন আছে, এখানে প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার দাগ নাম্বারটি দেবেন। দাগ নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার দেখে দেখে এখানে ডিটো ফিল করবেন। তারপর এখানে ভিউ এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যে এখন লাইভ সার্চিং করছেন, এখানে আপনাকে ডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 1/7/2026 আমি এখন সার্চিং করছি, তাই জন্য এখানে দেখাচ্ছে। এখানে দাগ নাম্বার দেখাবে, আপনার দাগ নাম্বার, যে দাগ নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন ওই দাগ নাম্বারটি দেখাবে। আপনার জল আছে না বাস্তু আছে ওটা এখানে দেখাবে। মোট জমি কত আছে ওটা এখানে দেখাবে। এখান থেকে আপনি ম্যাপ দেখতে পারবেন, মানে এখানে ক্লিক করে আপনার যে জমিটি আছে ওইখানকার ম্যাপ কি রকম ওটা আপনাকে এখানে দেখাবে। নিচে আপনাকে খতিয়ান নাম্বার দেখাবে। আপনি এই খতিয়ান নাম্বার দিয়ে আপনার খতিয়ান ডিটেলসই দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন রায়তের নাম, মানে যার জায়গা, যার নামে জায়গা আছে ওর নাম দেখাবে। যে দাগ নাম্বার দিয়ে আপনি সার্চিং করছেন ওই দাগের উপরে যদি 3-4 জনের জায়গা আছে, এখানে সিরিয়াল বাই আপনাকে দেখাবে। ওই দাগের যতজনের নাম আছে আপনাকে এখানে দেখাবে। তার স্বামীর নাম দেখাবে, স্বামী বা পিতার নাম দেখাবে। এখানে কত অংশ আছে তার নামে ওটা দেখাবে। জায়গার পরিমাণ কত আছে এখানে দেখাবে। তো এখানে দেখতে পাবেন আপনার পুরো জায়গার ডিটেলস দেখতে পাবেন। ওই দাগের উপরে যতজনের নাম আছে পুরো ডিটেলসটি আপনাকে এখানে দেবে। যদি আপনি এটাকে প্রিন্ট করে রাখতে চান তাহলে এটাকে স্ক্রিনশট করে এটাকে প্রিন্ট করে রাখতে পারেন। এবার আমি আপনাকে দেখাবো আপনি খতিয়ান দিয়ে কিভাবে আপনার জায়গা, মানে যে খতিয়ান, মানে আপনার নামে যে জায়গাটি আছে আপনার ওই খতিয়ানের উপরে কত জায়গা আছে কি আছে আপনি ওটা কিভাবে দেখবেন। ওর জন্য আপনি হালকা স্ক্রল করে আবার উপরের দিকে চলে আসবেন। আসার পর সেম প্রসেসে আপনি কি করবেন, এখানে খতিয়ানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বারে দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে খতিয়ান নাম্বার দেবেন। খতিয়ান নাম্বারে যদি আপনাদের করে খতিয়ান নাম্বারে বাই দিয়ে কোনো মানে সংখ্যা লেখা থাকে, সেম ভাবে আপনি এখানেও লিখতে পারেন। তো আপনি কি করবেন, এখানে আপনার খতিয়ান নাম্বার দেবেন, সেম ভাবে ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর আপনি ভিউ এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে খতিয়ান নাম্বার দেখাবে, রায়তের নাম মানে যার জায়গা তার নাম দেখাবে, এখানে পিতা বা হাজবেন্ডের নাম দেখাবে, রায়তের ধরন দেখাবে, এখানে ঠিকানা দেখাবে, তারপর এখানে জমির পরিমাণ কত একর জমি আছে ওটা দেখাবে, ওখানে দাগের সংখ্যা দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দাগ নাম্বার দেখাবে। এখানে আপনার যে খতিয়ানটি দিয়ে আপনি সার্চ করেছেন ওই খতিয়ানের উপরে আপনার কত দাগে জায়গা আছে এখানে টোটাল দাগ নাম্বার দেখাবে। আপনার শ্রেণী কি আছে, জল, দোসা বা জমি বাস্তু আছে ওগুলো আপনাকে এখানে দেখাবে। এখানে অংশ কত অংশ কোথায় আছে ওটা দেখাবে, জায়গার পরিমাণ কত আছে ওটা দেখাবে, এখানে আপনাকে দখল কত আছে ওটা দেখাবে, এখানে মন্তব্য দেখাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল আছে, এটা আপনি এটা ক্লিক করে নিচে আরো কত আছে আপনি আপনার জায়গার পুরো ডিটেলস দেখতে পারেন। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার জমির সার্চিং দেখতে পারবেন এবং এইটাকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে যে কোনো কাজেও লাগাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।